বিয়ের পরপর যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যেতাম, পৌঁছানোর ঘন্টা দুয়েকের মধ্যেই শাশুড়িমা ফোন দিতেন। আদরে গলায় বলতেন, বৌমা ঠিকমতো পৌঁছে গেছো? বাড়িটা একদম খালি খালি লাগছে। সারাদিন তোমার সাথে থাকতে থাকতে এখন কেমন জানি একা থাকতে ভালো লাগে না। জি মা, আমি পৌঁছে গেছি অনেকক্ষণ আগে। আমারও মায়েরও তো অনেক খারাপ লাগে, তাই একটা রাত মায়ের কাছে থাকতে এসেছি। কথাটা বললেও মনে মনে আমি অনেক খুশি। শাশুড়িমা আমাকে চোখে হারান। শাশুড়িমা বললেন, তা থাক, মায়ের তো খারাপ লাগবেই, তবে শোনো, এটাই কিন্তু তোমার নিজের বাড়ি, আর মায়েদের তো একাই থাকতে হয় মেয়ের বিয়ের পরে। জি মা, অবশ্যই। তারপর আমার শাশুড়ি ফোন রেখে দিলেন। আমি আমার মাকে বললাম, দেখো মা, আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতে পারে না। মা বলল, এটাই তো স্বাভাবিক, একটা ছেলের বউ বলে কথা, তোকে তো ভালোবাসবেই। তবে তুই কি আমার সাথে থাকবি না? আজই চলে যাবি? না মা, আজকের রাতটা থাকবো। ভেবেছিলাম কয়েকটা দিন থাকবো তোমার কাছে, তা আর হবে না। রাতেও আবার শ্বশুর শাশুড়ি ফোনে খোঁজ খবর নিল, আরেকবার বলল তাড়াতাড়ি বাড়ি চলে যেতে। মাকেও বললেন, বিয়ান আপনার মেয়েটাকে পাঠিয়ে দেন, আপনার মেয়েটিকে ছাড়া থাকতে পারছি না। আমার মাও বুদ্ধি করে বলল, না, চলে যেতেই চেয়েছিল, আমরাই জোর করে রেখে দিয়েছি। কিছু মনে করবেন না, কাল চলে যাবে। আমারও তো একটাই মেয়ে, মাঝে মাঝে থাকলে তো আমারও ভালো লাগে। তখন আমার শাশুড়ি বলতেন, তা তো লাগবেই, আমাদের খারাপ লাগছে তাই জানালাম আর কি, বলে ফোন রেখে দিল। আমি তার পরের দিনই চলে আসলাম। ভুলেও কখনো মনে হয়নি এর আড়ালে অন্য কিছু থাকতে পারে। এতটা বছর মাত্র 2-1 দিন বাবার বাড়ি থেকে আবার চলে আসতাম। মাঝে মাঝে বিরক্ত হলেও তাদের কখনো বুঝতে দেইনি। ভাবতাম সত্যি হয়তো ভালোবাসে। আজ ঠিক 5 বছর পর যখন আমার সদ্য বিবাহিত ননদ রিয়া ওর শ্বশুরবাড়ি থেকে ওর মায়ের সাথে ফোনে কথা বলছে, তখন আমি একটু চমকে উঠলাম। না, আরই পাতিনি। আমার কাজে আমি শাশুড়ির ঘরে যাওয়ার সময় বারান্দায় দাঁড়াতে শুনতে পেলাম, শোন, শাশুড়িকে বলে 10-12 দিনের জন্য আমার এখানে চলে আয়। ওপাশ থেকে রিয়া কি বলছে শুনতে পেলাম না। আবারও বললেন, শোন, আসার পর শাশুড়ি ইমোশনাল ব্ল্যাকমেল করবে, ওটা নিয়ে মাথা ঘামাস না। তুই তো সব জানোস, এমন তো একটু করতে হয়, ওসব ভুলে গেলে চলবে না। তুই তো আর বোকা না। আমার মনে হচ্ছে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তার মানে আমি এতদিন বোকা ছিলাম? আমি যে কথাটা শুনেছি তা বোঝানোর জন্য তার সামনে গিয়ে দাঁড়ালাম। থতমত খেয়ে তাড়াতাড়ি ফোনটা রেখে দিল। আমি হাসি মুখে বললাম, রিয়ার সাথে কথা বলছিলেন মা? আসতে বললাম, কিন্তু ওর শাশুড়ি আসতে দিতে চাচ্ছে না। এটাই তো স্বাভাবিক, তাই না মা? একমাত্র ছেলের বউ, তার জন্য মনে হয় আপনার মতোই খারাপ লাগে। কি জানি, সবাই কি আর আমার মতো? বলে উঠে চলে গেলাম। এতদিনে আমার বাচ্চা হয়েছে, ছেলেকে সাথে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছি। আমার স্বামীকে বললাম, এবার আমি 4-5 দিন থেকে আসব। আসো, সমস্যা নেই। না, তোমার বাবা মার তো আবার আমাকে না দেখলে অস্থির হয়ে পড়েন, এবার বললেও আসবো না। এত বছর পর বুঝেছি ওসব আসলে ইমোশনাল ব্ল্যাকমেল। আমার স্বামী তখন বলল, কি জানি, অত প্যাঁচগুছের কথা আমার মাথায় আসে না, বলে অন্যদিকে চলে গেল। অবিশ্বাস্য হলেও সত্য যে এবার আমার শাশুড়ি ঠিক 2 দিন পর ফোন করেন। বললেন, খোকন সোনাকে খুব দেখতে ইচ্ছা করছে বৌমা, সারাদিন ওকে না দেখলে খারাপ লাগে। জি মা, একমাত্র নাতির জন্য খারাপ লাগাটাই তো স্বাভাবিক, চলে আসব। আমার মায়েরও তো একমাত্র মেয়ের একমাত্র ছেলে, তারও তো খারাপ লাগে, আর 2 দিন থেকে চলে আসব। জানি না কি মনে করলেন, ফোনটা রেখে দিলেন। তার আগে শুনতে পেলাম, বললেন, আচ্ছা। আর একটা দীর্ঘ নিঃশ্বাস। আর ফোন করেনি। আমি ঠিক 5 দিনের মাথায় বাসায় চলে আসলাম। আমার ছেলেটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমার প্রতি ভালোবাসাটা মিথ্যা হলেও নিজের নাতির প্রতি ভালোবাসাটা একদম খাঁটি, যেটা বোঝাতে অভিনয় করতে হয় না। আমি আর সেসব নিয়ে মাথা ঘামাই না। বাসায় ননদ রিয়া বেড়াতে এসেছে। মা মেয়ে ভীষণ খুশি, আর ও বাড়ির গল্প যেন শেষই হয় না। গল্পের মূল বিষয় রিয়ার শাশুড়ি, তার তো কোনো গুণই নেই। গল্পে শুনতে পেলাম যতগুলো দোষের কথা শুনলাম, তাতে তার গুণগুলো টর্চ লাইট জ্বালিয়েও খুঁজে পাওয়া সম্ভব না। আস্তে করে চুপচাপ সরে আসি আমি। একজন শাশুড়িকে এমন বেগুন বানাতে রিয়ার মতো বই যথেষ্ট। যাই হোক, রিয়ার এ বাসায় 4-5 দিন থাকার কথা, কিন্তু আসার পরের দিন দুপুরেই ফোন এলো রিয়ার শ্বশুরের নাম্বার থেকে। শাশুড়ি নাকি ভীষণ অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুব চিন্তিত হয়ে আমি আর রিয়া হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি তেমন কিছুই হয়নি। ডাক্তার বললেন প্রেশারটা সামান্য বেড়ে গিয়েছিল, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, বাসায় নিয়ে যান। রিয়ার শাশুড়ি বললেন, বৌমা আসছো? তুমি নেই বাসায়, আমার ভালো লাগে না। এত অস্থির লাগছিল যে মনে হচ্ছিল একা একা পাগল হয়ে যাব।
রিয়া চিন্তিত হয়ে বলল, আপনি আপনার প্রেশারের ওষুধ ঠিকমতো খেতে ভুলে গেছেন আম্মা। আর কি, আর আব্বা তো আসিলই বাসায়। আরে রাখো তোমার শ্বশুর, বউ না থাকলে কি আর ভালো লাগে? আমার একমাত্র ছেলের বউ চোখের সামনে থাকবে, দেখলেই শান্তি লাগে। আমিও তখন বলে উঠলাম, ঠিক বলেছেন আন্টি, আমার শাশুড়িও আবার আপনার মতোই, না দেখে থাকতে পারে না, আপনার মতোই খুব ভালোবাসে। ফোড়ন কাটতে আমি অভ্যস্ত না, তারপরেও কথাটা বলে কেমন জানি শান্তি পেলাম। মনে হচ্ছে এত বছর পর একটা মধুর প্রতিশোধ নিতে পেরেছি। কথায় আছে না, অন্যের জন্য গর্ত খুঁড়ে রাখলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। কথাটা বুঝতে বাকি রইল না রিয়ার।